বর্তমান সরকারের সময় যেটা একটা নতুন সরকার, এই নতুন সরকারের সময় এই হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য কি সেটাই বুঝতে পারলাম না। সেখানে আমার মনে হয় এই সরকারকে বিব্রত করার জন্য, সরকারকে বিপদে ফেলানোর জন্য এইভাবে আজকে বিভিন্ন কারখানাগুলি বন্ধ করা হচ্ছে। এটা শোনার পরে একটা চলন্ত গাড়ি যদি হঠাৎ রাস্তায় বন্ধ করে দেয় তাহলে ওই গাড়িটার যাত্রীদের কি অবস্থা হয়। তারা তো একটা নিয়ত করেছে যে আমরা সিলেট যাব বা আমরা খুলনা যাব বা আমাদের একটা জায়গায় যাব, রাস্তায় হঠাৎ করে বন্ধ করে দিলেন। আমি আশ্চর্য বোধ করি যে অনেকে বলেন আমাদের শ্রমিকদের জ্ঞান বুদ্ধি নাই। আমি বলবো আসলে শ্রমিকদের না, মালিকদের কোনো জ্ঞান বুদ্ধি নাই এবং এর সাথে মালিকদের কোনো বিবেক নাই। কারণ এখানে 6 বছর 7 বছর যাবত শ্রমিকরা আছে, এখানে কেউ 20 বছর আছে, কেউ 15 বছর আছে। এখানে কেউ যদি কোনো মানুষ যদি একটা পোষা প্রাণী, একটা বিড়ালও পালে, একটা মুরগিও পালে, যদি মুরগিটা আত্মীয় স্বজন আসলে গ্রামে দেখেছি যবকেরা খাওয়ার পরে ওই বাড়ির যে গৃহিণী মা সারা রাত মুরগিটার কথা চিন্তা করে যে একটা মুরগির যবকেরা, মুরগির প্রতি মায়া আছে মানুষের, একটা বিড়ালের প্রতি মানুষ মায়া আছে। কিন্তু এতগুলো শ্রমিক 5-10 বছর যাবত চাকরি করে, শ্রমিকেরা 15 বছর চাকরি করে, হঠাৎ করে শ্রমিক জানে না বিকালে কাজ করে শ্রমিক বেড়েছে, সন্ধ্যার পরে কারখানা বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশের কোন আইনে এটাকে সমর্থন করে না। কারণ বাংলাদেশে কিন্তু একটা আইন আছে, বাংলাদেশ শ্রম আইন। শ্রম আইনে বলা আছে শ্রমিকদের চাকরিতে নিয়োগ কিভাবে করতে হবে, শ্রমিকের কতগুলো দায়িত্ব আছে, তাকে প্রোডাকশন করতে হবে, সময় মতো আসতে হবে, সময় মতন যেতে হবে। আবার মালিকেরও কতগুলো আইন আছে। ওই মালিক ইচ্ছা করলে কোনো শ্রমিককে তৎক্ষণাৎ যে কোনো সময় বের করে দিতে পারবে না, কারখানা যে কোনো সময় বন্ধ করতে পারবে না। তাহলে বর্তমান সরকারের সময় যেহেতু একটা নতুন সরকার, এই নতুন সরকারের সময় এই হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য কি সেটাই বুঝতে পারলাম না। সেখানে আমার মনে হয় এই সরকারকে বিব্রত করার জন্য, সরকারকে বিপদে ফেলানোর জন্য এইভাবে আজকে বিভিন্ন কারখানাগুলি বন্ধ করা হচ্ছে। এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো কোনো কিছু হয় না। যাই হোক, যে কারণে হোক কারখানা বন্ধ করেছেন, তাহলে আমাদের কিন্তু মহিলাদেরও যারা আছেন, অনেকে আমরা ইসলাম ধর্ম মুসলিম ধর্ম বিয়ে শাদী করে আমরা যারা করি, যদি স্ত্রীকে ছাড়তে হয় তাহলে কিন্তু তার কাবিনের টাকা পরিশোধ করতে হয় নাকি? কাবিনের টাকা পরিশোধ না করলে ওই যখন মহিলা ধরবে গোলামারি করে, গোলাম কোথায় গেলাম, আমার টাকা দাও, কাবিনের টাকা, না তোমাকে আমি ছাড়বো না। অনেক সময় মহিলাদের আদালতে গিয়ে দেখেন নারী শিশু মামলায় বহু লোক পুরুষ মানুষকে জেল খাটতেছে। ভাই, সবচেয়ে খারাপ আইন হইল মহিলারা যদি পুরুষের নামে মামলা করে নারী শিশু, এর চেয়ে বড় ডেঞ্জারাস আর আইন হয় না। আমি তো মনে করি তার চেয়ে বড় ডেঞ্জারাস আইন হলো শ্রমিকের আইন, শ্রম আইন। আজকে এখানে শ্রমিকরা যারা আছেন, আপনাদের মালিক কর্তৃপক্ষ আমাকে আজকে 3-4 বার ফোন দিয়েছে, আমার সাথে বসতে চেয়েছেন। আমি আলামিন, কাজল, সবাইকে আমি জানাইছি যে বসতে চাই। আমি বলেছি সেখানে একা আপনার সাথে বসবো না, আমাদের শ্রমিক থাকবে এবং আমাদের নেতৃবৃন্দ থাকবে, তখন আমরা বসবো, যা কথা হয় তখন শ্রমিকরা সব জানবে নাকি। একা একা কোনো বসার কোনো স্কোপ নাই। এখন আপনাদের শুধু বলবো, আমাদের শ্রমিকদের যারা এখানে প্রশাসনের লোক আছেন, গোয়েন্দা সংস্থার লোক আছেন,
বিকেএমই লোক আছেন, আমাদের সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়ার ভাইরা আছেন। এখানে কোন শ্রমিক কোন স্বর্ণ অলংকারের দাবিতে, হীরার চেনের দাবিতে, জর্জেট কাতান শাড়ির দাবিতে তারা কিন্তু এয়ার কন্ডিশনের দাবিতে আন্দোলন করছে না। এখানে দাবিতে আন্দোলন করছে শ্রমিক কাজ করার পরে বাংলাদেশ শ্রম আইনে যে ন্যায্য মজুরি, প্রাপ্য পাওনা, চাকরির ক্ষতিপূরণ, গ্র্যাচুইটি, আনলিভ যে টাকা পায়, নোটিশের টাকা, ছাঁটাইয়ের টাকা, সেই পাওনা টাকার জন্য আজকে আমাদের আন্দোলন শুরু হচ্ছে। এই পাওনা না দিয়ে শ্রমিকদের ঠকায়া কোন মালিক বাংলাদেশ থেকে এখন কোন প্রকার কুলকিনারা করতে পারবেন না। অনেকে ভাবছেন হঠাৎ বন্ধ করে দিলাম, শ্রমিক কদিন চিল্লাইবো, শ্রমিক কদিন কানবো, অভাব অনটন বেতন আটকাই দিছি, তারপরে দুর্ভোগে পড়বে, তারপরে বলবো স্যার আর কোনো কিছু দরকার নাই, আমার বেতনটা দিয়ে দেন। এটা কিন্তু চলবে না, সমস্ত পাওনা পরিশোধ করতে হবে নাকি। আমি সবাইকে বলবো পাওনা আইনগতভাবে নিব আমরা, এবং পাওনার জন্য যতটুকু কাজ করা দরকার, যা যা করা দরকার, আমাদের এখানে মাহমুদ ভাই বলছে, মামুন বলছে, এখানে আমাদের আনিস ভাই আছে সেও বলছে, মোহাম্মদ আলী বলছে, এখানে ইকবাল আছে আউটসোর্সিং এ, সেও সবাই কিন্তু ওইটার মধ্যে সমর্থন আছে। তোমরা শান্তি শৃঙ্খলা ভাবে থাকবা, এবং আমরা কিছুক্ষণের মধ্যেই মালিক কর্তৃপক্ষের সাথে মিটিং এ যাব, যেখানে 10 জন আমার সাথে যাবে আর নেতৃবৃন্দ যাবে। আমি যদি কোনো সমস্যার সমাধান না হয়, শ্রমিকদের আমাদের পাওনা পরিশোধ না হয় এবং আইন অনুযায়ী পাওনা পরিশোধ না হয়, তাহলে কিন্তু আমাদের শ্রমিকরা বৃহত্তর আন্দোলন করে তুলবে, কেউ চিনবে না সেখানে। আমি এখন সকলের সামনে থেকে কাজল এখানে কর্মসূচি ঘোষণা করবে, সেই কর্মসূচি সবাইকে শোনার জন্য আমি অনুরোধ করছি। আন্দোলন